আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে কাঠের তৈরি একটি কত সুন্দর বাটি নিয়ে আসছি। কি বলে এটাকে? বাটি তো বলে আমাদের এলাকার ভাষায়, আঞ্চলিক ভাষায়। তো দেখুন, এই বাটিটা তৈরি করতে গিয়ে কতটুকু শ্রম কতজন মানুষকে দিতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, কিছু ভাই কত সুন্দর করে কিছু কিছু কাঠ ছোট ছোট টুকরা করে তারপরে এগুলিকে ফেভিকল ঘামের মাধ্যমে, বা মাস্টার গামও বলে, ঘামের মাধ্যমে এগুলিকে জোড়া লাগিয়ে বেল দিয়ে আটকিয়ে দিচ্ছে, যতক্ষণ না মেজারমেন্ট করে নিচ্ছে যে সঠিক মাপে আছে কিনা। তারপরে এটাকে নির্দিষ্ট একটা সময় রেখে গামগুলোকে শুকিয়ে তারপর এটাকে গ্রাইন্ডিংয়ের উপরে রেখে তলাটা সমান করে নিচ্ছে। দেখুন কত সুন্দর একটা মেশিনের মাধ্যমে তলাটা খুব সুন্দর করে সমান করে নিল। এখন এখানে বসায় দেখতেছে যে হ্যাঁ সঠিক আছে। তারপর এটার উপরের ডাকনাটা বা তলি যেটাই হোক একটা নিয়েছে, নিয়ে এটাকে আপনার টন মেশিনের মাধ্যমে খুব সুন্দর করে এটাকে সাইজ করতেছে। দেখুন এই ভাইদের কত সুন্দর ট্যালেন্ট, এবং এই সামান্য একটা কাঠের জিনিস কত দামি একটা জিনিসে পরিণত হয়। তারপর এটাতে আবার এই ভাই আঠা লাগিয়ে তারপর এটা তলিটা লাগিয়ে দিবে। এই আঠা লাগানো শেষ, এখন এটার উপর বসাই দিবে। এই দেখুন একটু চাপ দিয়ে ধরে রাখলো, কত সুন্দর জয়েন্ট হয়ে গেল। তারপর এটাকে আবার একটা নির্দিষ্ট সময় রাখা হবে। এখন যেটা নিচ্ছে সেটা হলো এটার উপরে ঢাকনা। এটাকে আবার টন মেশিনে নেওয়া হয়েছে। টন মেশিনে এটাকে একুরেট সাইজ করতেছে মেজারমেন্ট অনুযায়ী। কাঠ যেন অপচয় না হয় সেজন্য এটাকে দুটো টুকরো করবে। দেখুন এই দুটো টুকরো হয়ে গেল। এখন একটা ক্যারেক্টার উপরে আড়াআড়িভাবে বসাই দিবে, এতে মোটা কাঠ প্রয়োজন হবে না, এই কাঠ দিয়েই হয়ে যাবে। সম্পূর্ণ আঠা এবং টেকনিকের উপরে কাজটা করতেছে। কতটুকু সময় সেভ বা কাঠ সেভ করতেছে দেখুন। এখন এটার উপর আবার আঠা লাগে ওই যে রিংটা এটা থেকে বের করছে ওই রিংটাই আবার এটার উপরে লাগিয়ে দিচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। এখন আগে যে এটা করেছিল এটাকে এখন একুরেট করা হচ্ছে। দেখুন কত সুন্দর করে আবার টন মেশিনের মাধ্যমে তিনটা টুকরা হবে, যেন ডিজাইনগুলি ডাবার মতো করা যায়। মানে ডাবার যে একটা গ্রাফিক্স আছে সেই অনুপাতে করা হবে, এই জন্য এটাকে আবার টুকরা করতেছে। একটা টুকরা হয়ে গেল, এখন আরেকটা টুকরা করতেছে। এই দ্বিতীয় টুকরাটাও হয়ে যাচ্ছে। এই হয়ে গেল মনে করেন। এখন এই তিনটাকে আবার আঠার মাধ্যমে তারা জোড়া দিবে। দেখুন আড়াআড়িভাবে বসাচ্ছে। আগে কিন্তু একটি কাঠ ছিল, এখানে দুই কালারের কাঠ ইউজ করা হয়েছে। যেহেতু এটা ন্যাচারাল কালার হবে বা লেকার, সেই জন্য এখন এটা ডাকনাটা একুরেট করতেছে। ডাকনার উপরের অংশ এটাকে কত সুন্দর করে একুরেট করতেছে। দেখেন হয়ে গেল একুরেট, ডাকনাটা হয়ে গেল। এখন শিরিষ কাগজ একটু ঘষা দিবে এটা ফিনিশিং আনার জন্য। তিনটা দাগ কেটে নিচ্ছে। এই দাগগুলিতে আবার পিতল বসাবে, তো সেজন্য দাগগুলি এখান থেকে দিয়ে নিল একুরেটভাবে। এখন তলিটাকে একটু সমান করা হবে, বা ভিতরটা যেটাই বলেন। শিরিষ কাগজ দিয়ে ঘষা দিচ্ছে একটু ফিনিশিং করার জন্য। ফিনিশিং হয়ে গেল। দেখুন কি চমৎকার, কত সুন্দর, কত আকর্ষণীয় একটি জিনিস তারা তৈরি করতেছে। এগুলিকে কোটে শিল্প বলা হয়। এখন ড্রিল মেশিন দিয়ে ফোটো করা হচ্ছে, এই জন্যই এখানে কিছু পিতলের স্টার বসাবে, মানে তারা বসাবে। দেখুন এই পিতলের তারাগুলি কত সুন্দর। এই যে প্রত্যেকটা গ্রুপে একটা করে তারা বসাচ্ছে, তারাগুলি লাগিয়ে নিচ্ছে।
তারপর যাবে আবার মেন কাজে। তারাগুলি লাগানো শেষ, এখন দেখাচ্ছে জিনিসটা কীরকম হচ্ছে। দাগ দিয়ে নিল, এখন এখানে বাটাল দিয়ে দাগ করে নেবে পিতল বসানোর জন্য। এই দাগ হচ্ছে এখানে একটা লট ডিজাইন হবে পিতলের উপরে ঢাকনাতে। দাগ কাটা শেষ, এখন এই যে পিতল বসাচ্ছে। দেখুন কত নিখুঁত হাতের কাজ, তাদের কত টেকনিক। এগুলি পাকিস্তানি ভাইরা করতেছে। আসলেও যদি এটা বাংলাদেশে হইতো তাহলে হয়তো বাংলাদেশের মানুষ এগুলি ক্রয় করতে পারতো, বা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন টুরিস্ট স্পটে গেলে এগুলি পাওয়া যায়। পিতলের ডিজাইনগুলি খুব সুন্দরভাবে কেটে কেটে বসাচ্ছে। এই তো পিতল বসানো এক রাউন্ড শেষ, এখন আবার এর ভিতরে বসাচ্ছে পিতল। দেখুন কত নিখুঁত নিপুণ হাতে দক্ষভাবে তৈরি করতেছে জিনিসটা, কতটুকু শ্রম এটা দেওয়া হইতেছে। এখন আবার পিতলের বোতাম লাগানো হচ্ছে ডিজাইনটাকে সুন্দর করার জন্য। লাগানো শেষ, এখন পলিশের একটা টান দিচ্ছে। পলিশ করা হয়ে গেল, প্রাথমিক পলিশ। কত সুন্দরভাবে কাজটা করতেছে দেখেন। এখন প্রত্যেকটা স্টারের মাঝে একটু একটু সুপারগুলো দিয়ে নিচ্ছে যেন এগুলি এবার উঠে না যায়। এখন উপরটা আবার হাতে ফিনিশিং দিতেছে টন মেশিনে তুলে, যেন ঘষাটা সঠিক পরিপূর্ণ হয়। এখন আবার পলিশ করছে, কয়েক স্তরে পলিশ করতে হয়, না বলে এগুলি গ্লিস আসে না, যেহেতু কাঠের ফাইবার দেখা যাবে। দেখুন কত সুন্দর করে কাজটা করতেছে। কাজটা প্রায় শেষ প্রান্তে। এখন আবার পলিশে টান দেওয়া হচ্ছে নিচের লেয়ারটাতে, বাটির যে নিচের অংশ আছে সেটাতে আবার পলিশে টান দেওয়া হইল। এখন এটাকে গ্লিস আনার জন্য তারা মোম ধরতেছে, বা এটাকে তেলতেলি করার জন্য। দেখুন কত সুন্দর গ্লিস এসে গেল। দেখাচ্ছে যে এই পর্যন্ত কাজটা করাতে কতটুকু সুন্দর হইল। এখন এই বাইটি আবার পলিশের টান দিচ্ছে বা মোমের টান দিচ্ছে, এটাকে অনেকটাই তেলতেলে করার জন্য বা গ্লিস আনার জন্য। দেখুন কত সুন্দর গ্লিস এসে গেছে মোমটা টান দেওয়াতে। এখন ভিতরটাকে আবার একটু গ্রাইন্ডিং করতেছে। ভিতর গ্রাইন্ডিং করা শেষ, এখন বাইটি আবার দেখাচ্ছে। এখন এটা তলিটাকে আবার গ্রাইন্ডিং করবে। তলিটাও গ্রাইন্ডিং করা শেষ, এখন ভিতরে আবার পলিশের টান দিচ্ছে, যেটা বাকি ছিল ঘষার জন্য বাকি রাখছিল। এখন সেটাতে আবার পলিশ করতেছে। কি বলে এটা তো লেকার পলিশ বলে। দেখুন বাইটি এখন যে ঢাকনাটাও পলিশ করতেছে। এই তো ঢাকনা পলিশ করা শেষ। এখন পুরা বাটিটাকে ভিতর বাহিরে খুব সুন্দরভাবে পলিশের টান দিচ্ছে। এখন আবার গ্রাইন্ডিং করতেছে গ্লিস আনার জন্য। দেখুন বাইটি এখন ঢাকনাটাকে পলিশ করতেছে। পলিশ করা শেষ, এখন উপরে নবটা লাগানো হচ্ছে, যেটাতে দূরে ঢাকনাটা উঠানো হবে। দেখুন কত সুন্দর একটি নব লাগাচ্ছে। এই নবগুলি তারা কাঠ দিয়ে তৈরি করে রাখে, সেই ভিডিও আপনাদেরকে আরেকদিনকে দেখাবো। নব হাতুল এগুলি দেখুন কত সুন্দর নিখুঁত একটি, কি বলে এটাকে, বাটি তো বলে, হ্যাঁ বাটি হয়ে গেল। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।
পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন।